সবাইকে নমস্কার বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিও স্টার্ট করার আগে বলে দিই, তোমরা যদি বাড়িতে এসি এখনও কেনোনি, তোমাদের জন্য প্রে রইল। কারণ গরম আসছে। ও সরি, গরম আসছে না, গরম এসে গেছে ভাই, এসে গেছে গরম, বুঝলে? তো প্রথমে বলি, সবার বাড়িতে ফ্যান আছে। ফ্যানটার দিকে ভালো করে তাকাও। তাকালে কি মনে হবে জানো তো? ফ্যানটা হাওয়া দিচ্ছে না, সাইকোলজিক্যাল সাপোর্ট দিচ্ছে ভাই। এখন এই অবস্থা, পাগল হয়ে যাচ্ছি ভাই। লোক, এই গরমটাই এমন একটা জিনিস যেটা আমাদেরকে বুঝিয়ে দেয় ধনী গরিব কিছু হয় না, সবাই এক, সবাই ঘামছে। ট্রেনে বাসে যাকেই দেখো সেই ঘামছে ভাই। ঘরে যদি বসে থাকি না, আমার মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালো হতো। আর বাইরে বেরোলে মনে হয় কেন জন্ম নিলাম আমি ভাই, আগুন হচ্ছে বাইরে। আমার মা আমাকে বলে ফ্যানের তলায় বস, এত না ঘেমে। আমি বলি এখন ফ্যান না, ফ্রিজারটা খুলে দাও, আমি ফ্রিজারের ভেতরে যেতে চাই। এই গরমের সময় আমাদের সব থেকে বড় ভিলেন হলো এই ইলেকট্রিক অফিস। কারেন্ট যাবেই ভাই, কারেন্ট যাবেই। আর কারেন্টটা যখনই যায় না, আমার মনে হয় ভাই আমি জন্ম নিয়ে ভুল করেছি, আমার জীবনের সব ডিসিশন একদম বেকার। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো বন্ডিং, আমাদের ফ্যামিলির মধ্যে বন্ডিং আছে নাকি? বন্ডিং আছে ভাই। কখন বুঝতে পারবে জানো? কারেন্ট চলে গেছে, বাড়ির সবাই ঘামছে, বাবা মা বোন দিদি সবাই ঘামছে, সবাই চুপ, মাথার সাথে মাথার বন্ডিং হচ্ছে। কেউ কিছু বলে দিলেই শেষ 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 ভাই। মানে সবাই গরমে সবার মাথা খারাপ হয়ে রয়েছে। এই গরমের সময় তোমরা যারা ট্রেনে বাসে করে যাতায়াত করো, অফিস বলো বা বাড়ি বলো, যেখানেই যাতায়াত করো না ভাই, একটা জিনিস খুবই কমন, কেউ কিছু বললো তো ঝগড়া শুরু। একটু সরে বসুন তো। সেকেন্ড মানুষটা ঠিক এরম উত্তর দেবে, গরমের মধ্যে চাপাচাপি করে বসে যায়। কিন্তু যে বলছে না গরমের মধ্যে চাপাচাপি করে বসে যায়, সে চারজনের সিটে একা বসে রয়েছে বে, বোঝেটা শুয়ে বসে যাচ্ছে লোকে। হালকা হালকা টাচ হয়ে গেলে না, মানে মানুষের সাথে মানুষের একটু টাচ হয়ে যাবে তো ব্যাস, লেগে গেল ভাই, ধুরন্ধর ওখানে শুরু হয়ে গেল, অ্যানিমেলের মতো মারামারি করছে লোকে, গালাগাল খিস্তি কি চলছে ভাই গরমে। আর এই কদিন আগে আমি আমার বন্ধুদের দেখছি, ও তো মাথা মাথা আউট ভাই। আমার বন্ধু আরেকটা বন্ধুকে বলছে গরম পড়ে গেছে, সে বলছে আমি তো জানি। ও বলছে তাহলে গরমে কি করবি এখন? কেন, বিয়ার খাবো, চ খাওয়া তাহলে। এই নিয়ে কথা শুরু হলো, এইবার বেঁধে গেল ঝগড়া। তারপরে মা বোন একাকার, 10 মিনিট পরে দেখছি দুজনেই জামা প্যান্ট খুলে স্নান করছে পুকুরে গিয়ে। ভাই পাগল হয়ে গেছে সবাই, মাথা খারাপ হয়ে গেছে গরমে। এই কালকে আমি মদন কাকুর দোকানে মুড়ি আনতে গেলাম। মদন কাকুর দোকান থেকে একটা লোক বলে উঠলো, কি গরম লাগছে? আমি না অবাক হয়ে ভাবলাম, না না, আমার বাড়িতে তো মানে বরফ পড়ছে। তো যাই হোক, ভদ্রতার খাতিরে বললাম ওই আর কি। লোকটা ঠিক এইভাবে আমাকে উত্তর দিল, ধৈর্য ধরো, এ গরম কিছুই না, আমাদের সময় আরও লেভেলের পড়তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মনের থেকে খালি একটাই কথা বেরালো, আবে ভাই আমি এখন মোটিভেশন স্পিক আমার দরকার নেই। আমার জীবনের প্রবলেম এখন ওয়েদার, আমার লাইফ না যে ধৈর্য ধরতে হবে সব ঠিক হয়ে যাবে। আমার লাইফ প্রবলেম না, ওয়েদার প্রবলেম, বোঝো? গরমে আমার জীবনে একটাই ড্রিম, একটা এসি, সব দিকে জানলাঘর বন্ধ, কেউ বাড়িতে থাকবে না, আমি শুয়ে থাকবো, ফোনের মধ্যে ধুরন্ধর চলবে ভাই, অসাম লাইফ। কিন্তু রিয়ালিটি কি জানো? ফ্যান টিন টিন করে চলবে, যে কোনো টাইম কারেন্ট যাবে যাবে, মা বলবে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় বাজার থেকে। দিস ইজ লাইফ ভাই, দিস ইজ রিয়ালিটি। মানে গরমের টাইমে মানুষ পাগলা গেছে ভাই। আইসক্রিম কিনছি, আইসক্রিম গলে যাচ্ছে, থামস আপ খেলে 2 মিনিটে মানে একদম শান্তি, আবার গরম। জীবনটা কাটাবো কী করে, এখনই এই অবস্থা। গরম তো বাকি আছে ভাই এখনো। যাই হোক, যদি তুমি মনে করো যে তুমিও আমার মতো মধ্যবিত্ত ঘরের একটা ছেলে যে গরমে সারভাইভ করছো, ভাই তুমি হিরো। লাইক করো, কমেন্ট করো, তোমার এরিয়ায় কত ডিগ্রি সেটা বলো, শেয়ার করো বন্ধুদের সাথে। আরে হ্যাঁ, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, গরম আসছে না, গরম এসে গেছে ভাই।